আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি অনেকদিন ধরেই ভাবছিলাম আমরা উইকেন্ডে কি করি, আমাদের উইকেন্ড কেমন যায় সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করব। তো আজকে ভিডিওটা মূলত থাকছে আমাদের এখানে উইকেন্ড মানে শনি রবিবার আমরা কিভাবে কাটাই বা আমাদের কেমন যায় সেটা নিয়ে। তো ভিডিও শুরুতে যাকে দেখছেন সে হচ্ছে আমাদের বলতে গেলে প্রতিবেশী। রোজ সকালে ঘুম থেকে উঠে তাকে এরকম ছোটাছুটি করতে দেখা যায়। সে এরকম ছোটাছুটি করে তার খাবার সংগ্রহ করে, কিছুক্ষণ মাটি খুঁড়ে দৌড়াদৌড়ি করবে, এক কাছ থেকে আরেক কাছে যাবে। তো আমার আর লাবণীতার তো ভালোই লাগে সকালবেলা ঘুম থেকে উঠে তার এরকম কাণ্ড কারখানা দেখতে। তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। ভিডিওতে দেখতেই পাচ্ছেন সে খুব দ্রুত দৌড়ায় এবং আমি ভিডিও করেও তার সাথে পাল্লা দিয়ে পারছি না। তো এই তো আমাদের সাথেই থাকুন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। উইকেন্ডে সুফল বাসায় থাকলেই আমরা একটু চেষ্টা করি টুকটাক করে গুনগুন করার, কারণ লাবণীতাও খুব এনজয় করে এবং সে গিটার খুবই পছন্দ করে, গিটার একটু ধরতে চায়, সেও খুব এনজয় করে। আমাদের বসুন্ধরা তাহার মাঝে আছে সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশের সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি। যদি বলো হ্যাঁ বিসিএসে বসে যাব আমি, যদি বলো না আওড়াবো জয় গোস্বামী, যদি করো দোনা মোনা কোল্ড কফি নিয়ে নেব দুটো, যদি কেঁদে ফেলো তাড়াতাড়ি সামলিয়ে ওঠো। কেঁচো বাড়ির পাশে মেজো বাড়ি, আমরা দেবো তরকারি, ধুলো বালির পরে বালি ধুলো, হঠাৎ হাওয়া তোর ঠোঁট ছুলো, সে তো চাইবে অস্ফুটে তুমি বলে ওঠো। না 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 না, যদি বলো কবি ভালো করে ভাজি ভৈরবী, যদি বলো নেতা সানগ্লাস পরে মারি কেতা। গিটার বাজাইতেছো মা? হ্যাঁ,
মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান। মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান। ঘুমাবো কেতকীর সুবাস শয়নে চাঁদের কিরণে করিব স্নান। ঘুমাবো কেতকীর সুবাস শয়নে চাঁদের কিরণে করিব স্নান। মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান। কবিতা করিবে আমারে বিজন, প্রেম করিবে স্বপ্ন সৃজন। কবিতা করিবে আমাকে বিজন, প্রেম করিবে স্বপ্ন সৃজন। স্বর্গের পরি হবে সহচরী, দেবতা করিবে হৃদয় দান। মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান। সন্ধ্যার মেঘে করিব দুকুর, ইন্দ্রধনুরে চন্দ্রহার। তারায় করিব কর্ণের দুল, জড়াব গায়েতে অন্ধকার। বাষ্পের সনে আকাশে উঠিব, বৃষ্টির সনে ধরায় লুটিব। বাষ্পের সনে আকাশে উঠিব, বৃষ্টির সনে ধরায় লুটিব। সিন্ধুর সনে সাগরে ছুটিব, ঝঞ্ঝার সনে গাইব গান। মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান। মলয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু করিব পান। আয়না জানা গান শুনিয়ে, বুলবুল পাখি ময়নাটিয়ে। আয়না জানা গান শুনিয়ে, দূর দূর মনের টান, নীল নীল নদীর টান। নতুন দেব সন্দেশ মাখিয়ে। আমরা যে প্রতি উইকেন্ডে এরকম গুনগুন আড্ডা করার সময় পাই তা না। সেদিন যেমন অনেক দিন পরে আমাদের এই গুনগুন আড্ডাটা হচ্ছিল, এবং এই ভিডিও ক্লিপগুলো আমি মূলত করেছিলাম যে লাবণীতে বড় হলে ওকে দেখাবো যে এই সুন্দর সুন্দর মুহূর্ত আমরা একসাথে কাটিয়েছি। পরে উইকেন্ডের ভিডিও বানাতে গিয়ে হঠাৎ করে মনে হলো যে একসাথেই ভিডিওটা বানাই, তাহলে দেখতে আরো ভালো লাগবে যে আমাদের বন্ধের দিনগুলো কিরকম যেত। যখন দেশে ছিলাম তখন মাছ অত একটা প্রিয় ছিল না, কারণ তখন তো হাতের কাছে সব ধরনের মাছই ছিল, ইচ্ছে করলে যে কোনো মাছই খেতে পারতাম। বিদেশে আসার পরে এখন বুঝি যে দেশি মাছের কদর। তো বাইম মাছ রান্না করেছিলাম এবং অনেক দিন বাদে আমরা লাল শাক পেয়েছিলাম বাঙালি দোকানে, তো সেখান থেকে লাল শাক কিনে এনেছিলাম। তো প্রায় 2 বছর পরে আমি খেয়েছিলাম লাল শাক। সুফল তো 3 না 4 বছর পরে খেলো, তো ভালোই লাগলো। বাইম মাছ, লাল শাক আর ডাল ছিল দুপুরের মেনু আমাদের। তো যারা বিদেশে আসবেন ভাবছেন তাদেরকে বলে রাখবো যে ভালো করে দেশ থেকে বিভিন্ন রকমের মাছ খেয়ে আসবেন, কারণ এখানে আসলে ইচ্ছে করলেই সব ধরনের মাছ পাবেন না।
আমরা মূলত কাঁচামরিচ এবং বাঙালি সবজি ববসা নামক একটি জায়গা থেকে কিনি। সেখানে কাশ্মীর শপ নামে একটা দোকান আছে। সেখানেই মূলত রুই মাছ, বাতাসি, কাচকি, কই, এরকম বিভিন্ন দেশি মাছ এবং কচুরলতি, লাল শাক, সিমের দানা এগুলো পাওয়া যায়। তো আমরা লাল শাক, বাইম মাছ, কই মাছ এগুলো কিনেছিলাম। মাছগুলো এরকম সুন্দর করে ফ্রোজেন করা থাকে, একদম পরিষ্কার করা থাকে, শুধুমাত্র ধুয়ে রান্নার মধ্যে ব্যবহার করা যায়। আপনারা দেখতেই পাচ্ছেন অ্যাকোয়া পেয়ারি নামক কোম্পানি হচ্ছে এই মাছগুলো সরবরাহ করে থাকে, এবং লাল শাকটা সবজি আনা নামক কোনো একটা কোম্পানি সরবরাহ করেছে, এবং সেখানে উল্লেখ আছে যে তারা সরাসরি বাংলাদেশ থেকে এগুলো সরবরাহ করে। এই ভিউটা হচ্ছে বক্সারের সেই দোকানের ভেতরে, এবং এখানে শ্রীলঙ্কানরা, আফ্রিকানরা, পাকিস্তানিরা, ইন্ডিয়ানরা, বাঙালিরা সবাই কেনাকাটা করতে আসে। এখানে মাছ থেকে শুরু করে দেশি সবজি এবং এশিয়ান বিভিন্ন মশলা টশলা সব কিছুই পাওয়া যায়। বাসায় ফিরে খুব আলুর চপ খেতে ইচ্ছে করছিল, তাই একটু আলুর চপ বানিয়েছিলাম। ভালোই মজা হয়েছিল, অনেকদিন পর খেতে ভালোই লাগলো। যেহেতু সারাদিন বাসাতেই ছিলাম, তো সন্ধ্যার সময় আমরা একটু বের হয়েছিলাম। আমাদের এখানে রাত হাউস অনেক সুন্দর করে সাজিয়েছে ক্রিসমাস উপলক্ষে, সেটাই দেখার জন্য। একটু সারাদিন পরে একটু বাইরে বের হলে ভালোই লাগে, দেখা যায় লাবণীটাও খুব এনজয় করে। এবং ক্রিসমাস উপলক্ষে এত সুন্দর করে লাইটিং করেছিল যে সন্ধ্যাবেলা দেখতে খুবই ভালো লাগছিল। আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করি। সেটা হচ্ছে বাসায় ফিরে আমি যখন সেলফ গুছাচ্ছিলাম, তখন এই পলিথিন ব্যাগটা থেকে চকলেটের প্যাকেটগুলো বের করলাম। আমি ভুলেই গিয়েছিলাম। যখন কিছুদিন আগে দিওয়ালি গেল, হিন্দুদের অনুষ্ঠান, তো ওই সময় আমাদের এক জার্মান প্রতিবেশী মনে করেছিল যে আমরা ইন্ডিয়ান, এবং উনি স্টিল নাও মনে করে আমরা ইন্ডিয়ান এবং আমরা হিন্দু। সো উনি হচ্ছে আমাদেরকে এই সকালবেলা এসে উইশ করেছিল দিওয়ালির, এবং এই চকলেট গিফট করেছিল। তো আমরা খুব সারপ্রাইজ হয়েছিলাম, কিন্তু খুবই ভালো লেগেছিল ওনার ফিলিংসটা দেখে। মরিচ দিচ্ছি, রসুন আছে। আমাদের প্রায় এরকম হয়, রাতের বেলা হলেই এক একটা মজার মজার খাবারের আইটেম রান্না করার বা খাওয়ার ক্রেভিং ওঠে। তো আমাদের খুব ইচ্ছা করছিল গরুর মাংস খাওয়ার, এজন্য সুফল গরুর মাংস রান্নার প্রিপারেশন নিচ্ছিল। তো রাতের বেলাটা ভালোই গেল, আমরা খুবই মজা করে গরুর মাংসতে ভাত খেয়েছিলাম। ও আচ্ছা, আপনারা যদি সুফলের গরুর মাংস রান্নার রেসিপিটি জানতে চান, তাহলে আমাদের চ্যানেলে ঢু মারতে পারেন, কেননা সেখানে অলরেডি সুফলের এই স্পেশাল গরুর মাংস রান্নার রেসিপিটি আছে। আমি ডিসক্রিপশন বক্সে সুফলের এই স্পেশাল গরুর মাংস রান্নার রেসিপিটি দিয়ে দিব। আশা করি আপনারা সেটা ক্লিক করে গরুর মাংস রান্নার ভিডিওটি দেখে নেবেন। আমাদের রবিবারের সকালের দৃশ্য। সুফল হচ্ছে একটা ভিডিওর জন্য শ্যুট করছিল, এবং লাবণীতে তার বাবাকে দেখতেছিল যে তার বাবা কিভাবে শ্যুট করতেছে, কার সাথে কথা বলতেছে, সে বেশি ইন্টারেস্ট এটাতে দেখাচ্ছে। বাংলাদেশে যেমন শুক্রবার দিন সবাই একজন আরেকজনের বাসায় দাওয়াত দেয় বা দাওয়াত খেতে যায় বা বেড়াতে যায়, আমাদের এখানে মূলত শনিবার বা রবিবারই আমরা এই কাজটা করি। তো সেদিনও আমাদের রবিবার দিন একটা দাওয়াত ছিল দুপুরবেলা। তো তারপর আমরা রেডি টেডি হয়ে এই তো দুপুরে গেলাম, এবং খুবই সুন্দর একটা সময় কাটিয়েছিলাম।
বাইরে বের হলে আমি মূলত বিল্ডিংগুলো দেখতে আমার খুব ভালো লাগে, কেন জানি না, মানে আমার কাছে কেমন যেন খুব ভালো লাগে। জানালা দেখতে খুব ভালো লাগে, জানালাগুলো দেখলে মনে হয় যে সেখানে হয়তো বা সেই জানালাটা যার, সে হয়তো বা আমার মতোই তার পরিবারকে মনে করছে বা ফ্যামিলির কথা ভাবছে। নিজেকে খুব রিলেট করতে পারি যে ফ্যামিলিকে যে মিস করি এখানে সব কিছুই। সুন্দর লাগতেছে, বাপটাও করতো। লাবণী থেকে তাকায় তাকায় দেখতেছে না। ওই যে সুইমিং পুলটা। শহরে কি এরকম, মানে এই যে এরকম ঢালু? ডিপেন্ড করে না, তো বলা যায় না। কোনোটা পাহাড়ি, কোনোটা সমুদ্র বেশি। টালির যে ঘরগুলা, মানে আমরা কি, আমি যে ওই ইউএসএর এক দুজনের ব্লগ দেখি, ওনারা একজন তো তিনজনই থাকে মোটামুটি চাল আছে, তো ওনাদের হচ্ছে বেশিরভাগই দেখা যায় মানে বিল্ডিং এরকম টালি টাইপের ঘর হয়তো বা আছে। আমরা মোটামুটি 1 ঘন্টা 10 কি 15 মিনিটের মধ্যে সেখানে পৌঁছে গিয়েছিলাম। যতটা ভেবেছিলাম সময় লাগবে বা পথ অনেক, ততখানি পথ ছিল না। এবং ভিভিএসের দেখানোর সময় থেকেও কম সময় আমরা পৌঁছে গেছি। আমাদের নিজেদের আইডিয়া মতো গিয়েছিলাম আর কি। লাবণীটাও কথা বলতেছে। তুমি সবাইকে হ্যালো দিচ্ছ? তো আমরা সেখানে ক্রিসমাস কুকিজ খেলাম, স্টার্টার হিসেবে ভেজিটেবল স্যুপ, গ্রিল চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই ছিল, তারপর ডেজার্ট ছিল, কোল্ড ড্রিঙ্কস তো ছিলই। তো খুবই ভালো একটা সময় কাটিয়েছি আসলে। উইকেন্ডের শেষের দিন, উইকডে শুরুর আগে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে একটু দেখা সাক্ষাৎ বা একটু আড্ডা হলে খুবই ভালো একটা স্টার্টিং হয় উইকডেজের, এবং আমাদেরও সেরকমই হয়েছিল। যাই হোক, আমাদের ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছিল। এই তো আমাদের উইকেন্ড ছিল।